ख्वाजा मुईन। सुभानाल्लाह সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা আমার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বাপ এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনের আওলাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ख्याल करें एजন্য বলছি जो जमाने में सबकी बड़ी माँ रही जिसके घर की तरह कोई घर ही नहीं जिसके पेटों में मेरे ख्वाजा मुई जिनके पेटों में मेरे ख्वाजा मुई उनके लाडले मेरे गौसुल वारा सैयदा 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 जोरे হবে সুবহানাল্লাহ। ये হলো এর ব্যাপার। বাবা গসল আরাও উনি গসে পাক উনি হাসান হুসাইনি আওলাদ, খাজা পাক উনি হাসান হুসাইনি আওলাদ। কেন পাকে মিলে গেছে তো পাক হয়ে গেছে। আল্লাহ কোরআন মাজিদে বলে ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা, আমি আল্লাহ পাক ও তাদেরকে নাপাকি থেকে পাক করে দিয়েছি। কেন ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। अल्लाह निज आयाते ततहीर এই যে বলছিলাম না মা ফাতেমা আয়াতে তাতির है शान में जिसकी आयाते ततहीर है। মা ফাতেমা সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন, এটা কি বলা হয়েছে আয়াতে তাতহীর। জোরে বলুন। তাহলে আমরা ইসলাম যেটা পেয়েছি সত্য ইসলাম পেয়েছি, আর এরই নাম ইসলাম। হাসান হোসাইনকে আমরা ভালোবাসি, নামাজ ফাতেমাকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। কারণ কি আমরা ওলিকে ভালোবাসি। ওলি পেয়েছি আলী রসিলাতে। হ্যালো, এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলি আমিন। এখন ইব্রাহিম বিন আদহাম চিন্তা করছে আমি কি করব। জঙ্গলে একজন বকরি চড়াচ্ছে, তাকে বলছে ভাই রে তোর পোশাকটা আমাকে দে আর আমার এই বাদশাহী পোশাকটা তুই পর। তিনি বলছেন না, তাই কখনো সম্ভব? আপনি রাজা মানুষ আর আমি আপনার পোশাক, আপনি ঠাট্টা করছেন আমার সঙ্গে। ইব্রাহিম বিন আদহাম বলেন আমি ঠাট্টা করিনি, আমার এই পোশাক তুমি লাও আর তোমার ওই চটের পোশাক আমাকে দাও। ইব্রাহিম বিন আদহাম চটের পোশাক পরিধান করে জঙ্গলের ভিতরে এবার আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মনে করেন আরামের বিছানাতে আল্লাহ পাবো, জিন্দেগিতে পাবেন না। আল্লাহ পেতে গেলেই আপনাকে আল্লাহ ওয়ালা হতে হবে এবং এই আরামের বিছানা ত্যাগ করতেই হবে। ইরশাদের 100 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলেন আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ওলি আল্লাহদের বড় শান নেয়ামত। আব্বা এই জগতে বলা হয়েছে মনসুর হাল্লা আবার গজল, এই যে গজলটি শেষ হয়নি এখন আর একটা কি এতে মা আমিনার কোলে। মা আমিনার কোলে বলতে কোনটা গো? মা আমিনার কোলে কোনটা? এটা কি? এটা কি? आने वालों ये तो बताओ शहर मदीना এখানে বলছে এই আনে ওয়ালো এ তো বাতাও শহরে মদিনা কেসা है। মদিনা থেকে যারা এসেছে তাদের বলছে যারা ফিরে এসেছেন তোমরা বলো মদিনা শহরটা কেমন। এই গজলটা এই নাচ শরীফটা শুনতে চাচ্ছে, অবশ্যই বলবো 5 জন ব্যক্তি 500 টাকা করে দিলি বলবো। বলবো 500 টাকা 500 টাকা হবে না বাবা? মাদ্রাসার জন্য দরকার, মসজিদের জন্য দরকার। আব্বা আমার হবে 5 জন ব্যক্তি কই নাই, 500 টাকা চেয়েছি, বেশি চাইনি। 40,000 টাকার মোবাইল আছে কাছে, কিন্তু 500 টাকা দিতে নেই, না হলে আমি বলবো না। বাবা মা সোনা মানিকেরা একজন আল্লাহর ওলির কথা শুনেছেন, নাম তার মনসুর হাল্লাদ। মনসুর হাল্লাদের কথা, মনসুর হাল্লাদ ছিল, সে নিজেকে আনাল হক বলেছিল। কেন? তার একটা বোন ছিল, বোন। এই বোন কিন্তু পৃথিবীর জমিনে বিশাল আল্লাহর প্রেমের প্রেমিকা। মহিলারা আবিদা জাহিদা নেককারিনী হতে পারে, কিন্তু তারা কিন্তু মুরিদ করতে পারে না। কথা বুঝবেন ভালো করে। মহিলারা নেককারিনী হবে, কিন্তু মহিলাদের মধ্যে নবীও নাই, মহিলাদের মধ্যে মুরিদ করারও ক্ষমতা
নাই। মহিলাদের জন্য জুমাও মাপ, মহিলাদের জন্য ঈদের নামাজও মাপ, মহিলাদের জন্য জানাজার নামাজও মাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আম্মাজান করছেন কি, উনি যান, লোকে বলে তোমার গুণ এত খারাপ যে ও পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে, নাহলে রাজনীতিতে যায় কোথা। তখন বলছে হতেও পারে, তার ডিউটি দেবে। এখন দেখতেছে রাতের বেলাতে আল্লাহর রহমতি মানুষ আমাকে দিয়েছে ব্যক্তিগত মরার দিকে হুজুরের জন্য গজল গাইতে হবে, এখন সম্ভব, আমি দান করে দিচ্ছি, মাশাআল্লাহ আমাকে দিয়েছে, আমি দান করে দিচ্ছি। আর একজন 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ দান কবুল করুন। একজন ব্যক্তি বলতেছে মরা দিকে হুজুরের জন্য গজল গাইতে হবে, ইনশাআল্লাহ তাআলা 200 টাকা দিয়েছে। বলছে আমাকে, আমি লিব না, আমি এসেছি তো বাবা ব্যাটারি চার্জ দিতে, টাকা লেওয়ার লেগেছি। কথা বুঝতে পারেননি? তুই তো আমার এই শ্বশুর আব্বা বসে দেখতে হচ্ছে, ও একদিন আমার জালসা, সে জালসা কাটা হয়েছে, কেটিতে আমার এখানে আসা, আর উনি ডেকেছেন বলে আসতে পেরেছে। আমরা সুন্নি মানুষ, আমাদের ইচ্ছা আমরা যেতে পারি না, আমাদেরকে ডাকে তাই আমরা আসি, আল্লাহর দয়া হয় তাই আমরা আসি। আমরা বলি নে, বলায় তাই বলি, নাকি বলে? তো বাবা চলি নে, চালায় তাই চলি, বলায় তাই বলি। তো দরবারে এসেছি, আপনারা শুনেছেন ইতিপূর্ব, আমার যখন বিয়ে দেবে তখন এই মসজিদে তো মানে একটা পাকা মসজিদ ছিল, বারান্দা ছিল আর একটা কামরা, দরজা। আমার বিয়ে সেই 2001 সালে লাস্টের দিকের কথা বলতে পারো, আমার বিয়ে তখন হয়েছে বলো শক্তিপুর জিনারাবাদ। আমি আব্বা বলে চলো মরা দিঘিতে আসি, মরা দিঘি উনি এসে শুনেছেন হুজুরের কাছে যে 24 পাড়ার আমিনউদ্দিন মৌলভীকে আমি আমার মেজ বিটিটাকে বিয়ে দিছি। হুজুর বসে আছেন আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি মসজিদে, সবুজ রঙের পাঞ্জাবি গায়ে আছে, একটা সবুজ রঙের মাথায় টুপি আছে আর লুঙ্গি পরা আছে, আমার ভালো মনে আছে। এমন সময় উনি বলেন দে গাদা, হাদালি দে গাদা। হুজুরের কথা এরকম, আমি আসলাম, কদমবুসি করলাম, মুসাফা করলাম, বসলাম। উনি আমার শ্বশুর আব্বা বলছে তখন তো বিয়ে হয়নি, বুঝতে পেরেছেন? তখন একটা সম্পর্ক ছিল, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, ভাই সম্পর্ক। কথা বুঝতে পেরেছেন? এখন ওনার সাথে দেখা কিভাবে হলো? অনেকে হয়তো মৌলভী সাহেব বুঝে লাইন টাইন করে বিয়ে শাদী করে হতে পারে, ধারণা তো সবার। ওই মসজিদে ইমামতি আব্দুর রাজ্জাক করতেন আমাদের 24 পরগনা, আর ওনার অবর্তমানে আমি ছিলাম কদিন, তা উনি ঠিকঠাক করে ওনার সঙ্গে কথা বলে তারপরে পরিচয় হয়, তারপরেই ওই এই আর কি বিয়ে শাদী উনি বলেছেন তাই হয়েছে। আর আমার বলো ঘর বাড়িতে কিছু ছিল না, শুনে দেখেন আমাকে দেখি বিয়ে হুজুর বলেছেন দিতে, দিয়ে দিয়েছে। ওনার শখ ছিল মনে হয় আমি শক্তিপুরে থাকবো, তাই বিটি দিয়েছিল, এখনো বলে তাই। তুমি যদি সে দিয়ে আসতে তাহলে দিতাম না গো বিটি, বুঝতে আল্লাহ রাখি দিতে থাকবো কেমন? কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন আমি 24 পরগনায় আছি, আল্লাহ রহমত উনি পীরের কথাই দিয়েছেন। এখন তখন আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি খুব অভাবের ছেলে। আমি মৌলভী পাশ করার পরে বিড়ি বেঁধেছি, আমি বিড়ি বাঁধতে জানি, আমি খালি ভাটাতে ইট কাটতে যাইনি, আমার ভাইরা গিয়েছে। আমি মৌলভী পাশ করার পরে রাজমিস্ত্রি লেবারি করতে জেনেছি, বোম্বাইয়ে গিয়েছি, বলতাম না, বোম্বাই ভিটিতে আমি রাজমিস্ত্রি লেবারি করেছি 3 মাস। আপনি মনে করছেন আজকে এত টাকা ভিজিট মৌলভী সাহেবের কেন? ভালো করে বোঝেন, বাপ আমার রাজমিস্ত্রি লেবারি করে, সুন্নি শিক্ষক, সুন্নি প্রতিষ্ঠান, সুন্নিদের দুয়ার বরকত আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।
মোহাম্মদ। বাবারা, তাহলে বোঝা যায় যে আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারি, কিন্তু করব না। মনে যদি চায় তাহলে আমরা দাড়ি রাখতে পারবো, রাখি না কেন? বিবি বলেছে দাড়ি দেখি বয়স হয়েছে নাই, তোমার দাড়ি রাখবা, তাই রাখি। মন চেয়েছে নামাজ পড়বো, তো চললাম। কে বাধা দেবে আমাকে নামাজের জন্য? কিন্তু আমাদের ইচ্ছা নাই, নামাজ পড়তে চাচ্ছেন। কে দিয়েছে? আর একজন 100 টাকা আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। শেষে মদিনা কি ঈসা হ্যাঁ, ও শেষে মদিনা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। ज़ोरे बोलो सुभानअल्लाह। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो। नबी पाकेर गुंबदेर ছায়া তলে তো আমরাও বসে এসেছি। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो। उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। ज़ोरे हवे सुभानअल्लाह सुभानअल्लाह। ये आँखें और रूह तुम्हारी लगती है सिराप मुझे। दर पे उनके बैठ के, दर पे उनके बैठ के अब समसम पीना कैसा है। सुभानअल्लाह सुभानअल्लाह सुभानअल्लाह। ये तो बताओ शहर मदीना कैसा है। देखे कि जिसको जी नहीं भरता, देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। देखे कि जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। ज़ोरे हवे सुभानअल्लाह। वक्त रुखसत देखो अपने छोड़ो, वहाँ तुम आए हो। ये बताओ इशरत उनकी तरस बिछाना कैसा है। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। ज़ोरे हवे मुर्शिदेर कदम चोरी करिले चुम्बन हाजरे আসওয়াদের সমান सुभानअल्लाह सुभानअल्लाह। সবাই মানবে না বলো? মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। এ বুঝবে কি এ ভক্তু এটা সবার জন্য না, বলো এটা তারই জন্য যে মুর্শিদে ফানা হয়েছে। ভক্তর জন্য না, এটা ওরই জন্য। মুর্শিদের কদম করিলে চুম্বন হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা পায় মদিনা পীর ধরিলে চেনা যায়। सुभानअल्लाह सुभानअल्लाह। ডাইনে মক্কা পায়
মদিনা পীর ধরিলে চেনা যায়। খেয়াল করেন, তুমি হজ করিবার আশা করি চলে যাও পীরের দরবারে, পীরের কন্দম মোবারকে ভক্তি চুম্বন দাও। পীর ধরিয়া চিনে নাও। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ভক্তের কথা বললি আবার শিরকের ফতোয়া দেবে, অনেক সমস্যা। শরিয়াত মারেফাত তরিকাত হাকিকাত মিলি আল্লাহর ইবাদত হবে। শরিয়াতের নামাজ পড়ে ও জাহান্নামী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই জন্য মাঝে মাঝে আমি বলি, তোমার ওই নামাজ হয়নি, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো। আছে না, নামাজ হয়নি। এরা সব ওই নামাজ পড়ে। তুমি জানো মানুষ যখন নামাজ পড়ে তো আল্লাহ দেখে, আল্লাহ দেখে। মাওলা আলী মারেফাতের দরজা, ওনাকে জিজ্ঞাসা করে আলী আপনি কি সেজদা দেন? তো আল্লাহ দেখেছেন। আলী বলেন আমি একটা সেজদা দেই দিয়ে বসি, দ্বিতীয় সেজদা তত সময় দেই না যত সময় আমি আমার রবকে না দেখি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে পাচ্ছেন না, তুমি কেমনে দেখলে? আব্বাজি আমার সোনা মানিকেরা, জলিলুল কদর একজন নবী আল্লাহ দেখতে পাচ্ছেন না। নবী মুসা বলেন আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন দেখা সম্ভবপর নয়। না আল্লাহ আমি দেখতে চাই। ও নবী তুমি সহ্য করতে পারবে না? দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যাও নবী মুসা কোহে তুরে চলে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটু আপনার জ্যোতি দিলেন, পাহাড় আপনার জ্বলে গেল। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম 3 দিন 3 রাত বেহুশ হয়ে পড়ে রইলেন। 3 দিন পর যখন উঠেছেন মুসা নবী প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ও নবী মুসা তুমি আমার প্রেমের সুধা হালকা পরিমাণ পান করে সইতে পারলে না, আমাকে তুমি জাহের করে দিয়েছো। খেয়াল করো খেয়াল করো এই যুবকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সইতে পারেন না, বলেন আমি সেপাতি নূর দেখেছি, সেপাতি আলো দেখেছি, সেপাতি জ্যোতি দেখেছি। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন হে নবী মুসা আলাইহিস সালাম আমি সামান্য পরিমাণ তোমাকে আমার জ্যোতি দিয়েছি, তাই তুমি সহ্য করতে পারো না। জেনে রাখো আখিরি জামানার আমার নবীর উম্মতগণ, আখেরি জামানায় আমার হাবিবের উম্মতগণ যারা আমি আমার নবীর আশিক হবে, আমি আল্লাহকে চিনবে, প্রতিদিন 70 বার করে আমি আল্লাহ আমার নূরের ঝলক তাদের অন্তরে আমি দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেনে নাও মোল্লারা শরিয়াতের মোল্লা জানো, এই শরিয়াতের শুধু মোল্লাকে আমি দেখতে পারি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখে বলেন নবী মুসা সামান্য পরিমাণ আমি নূরের জ্যোতি দিলাম, তুমি সইতে পারলে না, 3 দিন 3 রাত বেহুশ হয়ে থাকলে জেনে রাখো তুমি তো আমার নবী মুসা কালিমুল্লাহ, কিন্তু আমার হাবিবের উম্মত যারা জগতের বুকে আমার হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদিন 70 বার করে আমার নূরের সাগরের জ্যোতি তাদেরকে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 70 বার করে দেই। তারা হজম করে, কখনো কিছু বলে না রে বাবা। যুবক আমি আপনাদের বোঝাতে চাই, যার কলবে আমি প্রথম কথা বলেছি প্রথম থেকে শেষ পর্যন্ত মিলাবেন, মাঝখানে যারা চলে গেছে এরা ওদের আগাগোড়া কিছু বুঝবে না। এ যুবক ভালো করে মাথায় রাখো বাবা, প্রথমেই বলেছে আল্লাহকে প্রতিষ্ঠিত করা। এই আল্লাহ প্রতিষ্ঠিত করা, আল্লাহ এই
এখানে মারেফাতে গিয়ে বলতেছেন, জেনে রাখো আমি আমার হাবিবের উম্মতগণের কলবে 70 বার আমার নূরের জ্যোতি দান করি, তারা ওই নূর ভোগ করে আর আমি আল্লাহতে ফানাফিল্লাহ হয়ে থাকে, কিছু বলে না। তারা হলো দরবেশ মানুষ, সাধু মানুষ, দরবেশ মানুষ, কিছু বলে না। এই নবী মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহর জ্যোতিতে বেহুশ হয়ে থাকলেন। এখন নবী মুসা আলাইহিস সালাম কথাটা বলে দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামের জবান দিয়ে আপনার কিনা যেদিকে আপনার কথা বলে ওই দিকে আগুন লেগে যায়। শুনেছেন আজ পর্যন্ত কথা বলিনি, শুনিলেন আমার কাছে। মুসা নবী যেই কথা বলে মুখ দিয়ে আগুন বার হয়, আর যেই কথা বলে যেখানে সেখানে আগুন ধরে যায়। কথা বললি এদিক ধরে কথা বলছে তো পর্দায় আগুন ধরে গেছে, সামনে কথা বলছে তো গায়ে আগুন ধরে গেছে, লোকে সমস্যা পড়ে গেছে। এখন বলতে এই আগুন ধরে যাচ্ছে, তার কাজ করো মুখ আটকে রাখো। নবী মুসা আলাইহিস সালাতু সালামের জবানে আপনার যেমন আমরা কি দেয় মাস্কের মতো মুসা আলাইহিস সালাতু সালামকে পড়তে, এখন মাস্ক বলে একটা কাপড় দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাতু সালামের, এমন সময়তে ওই কাপড়টা আপনার আগুন ধরে গেছে, সম্ভব নয়, গায়েবী আওয়াজ আসতেছে, ও কালিমুল্লাহ তুমি আমি আল্লাহ পাকের সেবাতি দূর দেখে তোমার উপরে আমি যেই পাহাড়ে দিয়েছি তুমি দেখি বেহুশ হয়ে গেলে, আমি আল্লাহর পরিচয় তুমি দিয়ে ফেলেছো, তাই তোমার জবান দিয়ে আগুন বার হচ্ছে। এ নবী মুসা এই আগুনকে যদি তুমি মুছতে চাও তাহলে আমার কোন দরবেশ ব্যক্তির পরিধানের কাপড়ের অংশ মুখে দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনেছেন জীবনে? শুনলাম। আল্লাহ পাক জানাচ্ছেন নবী মুসাকে, এ নবী মুসা কোন আমার দরবেশ বান্দা, দরবেশ বান্দার পরিধানের গায়ের অংশ তুমি মুখে বেঁধে নেবে, তাহলে তোমার ওই যে আগুন বার হচ্ছে আমি আল্লাহর পরিচয় দেওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যাবে। কেন? আমার দরবেশ যারা হয় আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইশকের আগুনে তারা জ্বলে, আর ইশকের আগুনের এত ক্ষমতা জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। হে যুবকেরা আপনারা শুনেছেন হাদিস শরীফে মৌলবীদের মুখে, জাহান্নামের আগুন এত তেজ সুস পরিমাণ যদি দুনিয়ার দিকে করে দেওয়া হয়, জাহান্নামের আগুন জ্বলে এই আগুনের তাপে দুনিয়া জ্বলে ছাই হয়ে যাবে। হে বাবাজিরা আমার জেনে রাখো, সামান্য তুমি জাহান্নামের আগুনের কথা বলতেছো। হে যুবকেরা, বাবারা, ভাইয়েরা, ভালো করে জেনে নাও, আল্লাহ পাকের পথের পথিক যারা হয়, প্রতিষ্ঠিত কলবে যারা করেছে আল্লাহকে, রুহুতে কলবে যাদের আল্লাহ প্রতিষ্ঠিত রয়েছে, আমার তাদের সম্মান দরবেশ পরিণত হয়ে গেছে। তারা এই দরবেশ ব্যক্তিদের কলবের নূর এমন আছে, দেহের নূর এমন আছে, জাহান্নামের গেটের কাছে যদি যায় সঙ্গে সঙ্গে জাহান্নাম নিভে যাবে। পৃথিবীর জমিনে সব থেকে আগুনের মূল্য, ওই আগুনটা হলো ইশকের আগুন। আল্লাহ এমন আগুন বানাননি বাবা, জাহান্নামের আগুন বানানোর রহস্য হাদিস শরীফে আমরা যেটা পেয়েছি, জাহান্নামের আগুন আল্লাহ আগুনকে নিয়ে আপনার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা সাদা হয়ে গেল, আবার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা লাল হয়ে গেল। হে বাবাজিরা আমার, আবার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা কালো হয়ে গেল। এই আগুন হলো কালো জাহান্নামের আগুন। কিন্তু আজ ইশকের বাজারে যারা প্রেমিক দরবেশ ব্যক্তি, তাদের অন্তরে ওই জাহান্নাম নয়, তার থেকে কোটি কোটি গুণ বেশি জ্যোতি আল্লাহ আশিকের অন্তরে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে হায় হায়, এই মনসুর, আল্লাহ তোর গুণ খারাপ, যা মনসুর, আল্লাহ দেখতে যে সত্যি তো তাই, কত কুদরতি লোক এসে খেতে দেয়, পিছন দিক থেকে আওয়াজ দিতে, বোন তুমি কি খেয়েছো আমাকে দাও, তুমি এখানে এসছো, লাও। এখন অল্প অল্প ছিল সেইটুকু ভাই পান করেছে, পান করার পরই আনাল হক, আমি আল্লাহ। ভুল বলতে চাই ভাই গো, তোমার কি একটু লজ্জা বোধ বলে কিছু নাই?
জানো না এরকম প্রেমের সুধা আমি বহুদিন ধরে পান করে আসতেছি, কোনোদিন তো আমি কিছু বলিনি। আর সামান্য পরিমাণ তোমাকে দিলাম আর তুমি সইতে পারলে না, নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। এখন শরিয়াতের মানুষ তো তোমাকে কাফের বলে ফতোয়া দেবে, বেঈমান বলে ফতোয়া দেবে। এখন তোমার শাস্তি কত হবে তুমি বুঝবে। ভাইরে, তোমার মতো নির্লজ্জ জগতে আমি আর কাউকে দেখিনি। এতদিন ধরে আমি প্রেমের সুধা পান করি, প্রেমের সুধা পান করি, কোনোদিন কিছু হয় না। আর সামান্য পরিমাণ আজ তুমি চুরি করে এসে আমাকে বললে, আর আমি তোমাকে দিলাম, পান করি, নিজেকে কলঙ্কিত করে ফেলেছো। আনাল হক বলে দিয়েছো, আনাল হক বলে দিয়েছো। এ ভাই আমার, জেনে রাখো ভাই, তুমিও তো লজ্জিত হলে, কলঙ্কিত হলে, আমাকেও কলঙ্কিনী বানাইয়া দিলে। কারণ আমি প্রেমের পথের পথিক, আমাকে কেউ চিনতো না, জানতো না। তোমার মাধ্যমে আমাকেও তো অপবাদ দেবে। এই রাস্তাটা এমন, সহ্য করা তো সহজ নয়। যারা এই পথে এসেছে তাদের ভাব আলাদা হয়ে গেছে। শরিয়াতের মলবি বুঝতে তুমি পারবে না, শুধু মুখে বলা কাজ নয় রে বাবা, বাস্তবে পথে এসে কাজ করে দেখার কাজ। হালাল রুজি খাবে, সত্য কথা বলবে, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে মুর্শিদের কথায়। তোমার পীর তোমাকে যেমন ভাবে চালাবে তুমি তেমন ভাবে চলবে। দেখবে তোমার ভিতরে এমন আগুন জ্বলবে, তোমার পাশে কে খারাপ, তোমার পাশে কে ভালো সব বুঝতে পারবে। এমন সময় তুমি দেখতে পাবে তোমার আশেপাশে সব শিয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি কথা বলতে পারবে না। কারণ প্রেমের সুধা পান করতে হবে, বলা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তব এটাই। আপনি পীর ধরেছেন কিরকম, কই আপনি পীর ধরেছেন বোঝাইতে যায় না। আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আরো একটুখানি আপনাদের দেখাই। হাজরাতে আপনার শামসেদ তাবরেজ পৃথিবীর জমিনে আপনি শুনেছেন বড় আলেমে দ্বীন ছিলেন জালালউদ্দিন, আল্লামা জালালউদ্দিন রুমি। পৃথিবীর সরজমিনে বাবা আমার লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। কিতাব পড়াচ্ছেন দরবারে, কিতাব পড়াচ্ছেন, একজন পাগলা গিয়ে হাজির, জিজ্ঞাসা করছেন, এগুলো কি, এসব এত কিতাব পাতি কেন, পড়াশোনা কিসের? সঙ্গে সঙ্গে এ পাগলা কি জানে, আওয়াজ আসতেছে তু না জানি, তুমি বুঝতে পারবে না। সঙ্গে সঙ্গে বাবা আমার উনি করলেন কি, যেই না জালালউদ্দিন রুমি নিজে পড়া শেষ করে আপনার ছুটি দিয়েছেন একটুখানি, উনি আপনার কিতাব পাতিগুলো ধরলেন আর কুয়াতে ফেলে দিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাব যখন কুয়াতে ফেলে দিয়েছেন, জালালউদ্দিন রুমির কাছে ছুটে মানুষ গেছে, ছাত্ররা, হুজুর সর্বনাশ, বলেছিলাম খেপা কিছু জানে না, পাগলা লোক, কিতাব পাত্রর সম্মান বোঝে না, ওই কিতাবগুলো নিয়ে সব পানিতে ফেলে দিয়েছে। হুজুর কাজ শেষ। পীর সাহেব বলেন, বাবা কে করেছে, রাগ তো হয়েছে খুব বেশি, চলো তাকে মার, আপনার এখন মার হবি, মার বাবা, আমার বন্ধ নেই। ও সোনা মানিকেরা আমার, এমন সময়তে নিকটে এসেছেন মারবে বলে, এমন সময় পাগলাতে হাত লম্বা করেছে আর কুয়ার ভিতরে হাত দেয়, কিতাবগুলো তুলে উপরে দেয়, হাত লম্বা করে তুলে তুলে দেয়, হাত লম্বা করে তুলে তুলে দেয়, হাত লম্বা করে উঠিয়ে দেয়। কিন্তু আশ্চর্য ব্যাপার, কোন কিতাবে এক ফোঁটা পানি লাগেনি। কাপড়টা আপনার কিতাবগুলো শুকনো, পানিতে দিয়েছে, কাপড়ে এক ফোঁটা পানি লাগেনি। বাবা আমার, সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি বলছেন, এগুলো কি, কত জ্ঞান অর্জন করেছি, কিন্তু এটা জ্ঞান তো বুঝলাম না। পানিতে দিলে পানি লাগে না গায়ে, শুকনো আবার উঠে আসে, এই জ্ঞান তো আমি পাইনি। এটা কি? উনি উত্তর দিচ্ছেন, তু না দানি, এটা যে কি জ্ঞান এটা তুমি জানো না। জালালউদ্দিন রুমি পাগলের মতো হয়ে গেলেন, বাবা কে আপনি? এত লক্ষ কিতাব আমি পড়াশোনা করেছি, জ্ঞান অর্জন করেছি, কিন্তু এই জ্ঞানটা তো আমি পেলাম না। সঙ্গে সঙ্গে পাগলাতে বলে, বাবা যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, শরিয়াতের পুঁথিগত বিদ্যাগুলো জলঞ্জলিতে দিয়ে মারিফাতের দরিয়াতে ডুব দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে। যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছুই তোমারে যদি সে আসল পীর হয়। মানে আজমি ছুটে যায় না, বাগদাদ যায় না, পাঞ্জাব যায় না, বিভিন্ন অলির দরবারে যায় কিনা, নিজের পীরকে ছেড়ে অন্য জায়গায় যায় অর্ডার লাইনে। খেয়াল করেন তারা। তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছুই তোমারে যদি সে আসল পীর হয়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এ ধরায়। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। আল্লাহুম্মা وعلى آله سيدنا مولانا محمد। আব্বা অনেক রাত হলো, প্রায় 10টা 40 হতে যায়। কোনটা? ও আই মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। আয় মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে মোহব্বত। আয় মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে। একটু সবাই মিলে বলতে পার, আয় রে আমার বুকে আয়। নবী আমার কলিজায় আসবে না, বলতে পারবে না সবাই? আয় মোহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে তোমার কৃত দাসে, শান্তি দাও গো কলিজায়। আয় মোহাম্মদ কমলি, আয় রে আমার বুকে আয়। ডাকে তোমার কৃত দাসে, শান্তি দাও গো কলিজায়। জোরে বলো সুবহানাল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি। কাঁধে লইয়া ভিক্ষার ঝুলি, কাঁধে লইয়া ভিক্ষার ঝুলি, বাস করে গো গাছতলায়। আয় মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। ডাকে তোমার আশিক গনে, শান্তি দাও গো কলিজায়। চলে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আবু হানিফা। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। ইয়া বাপজি আমার, অনেক সময় আপনারা দিলেন, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না,
নামাজের হাকিকাতটা আপনাদের বলি, এতদিন বলিনি। ফজরের নামাজ আছে দুটি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। মোট কত ফরজ হলো? 17। 17 তো নাকি? এই তো 17। মানে ফজরে 2, জোহরে 4, আসরে 4, কত হলো? 10। মাগরিবে 3, এশায় 4, কত হলো? 17। তাহলে এর মারিফাতটা কি আজকে বলি দেয়, দুই দোয়া করে আমি চলে যাব ইনশাআল্লাহ। হুজুর আছে তো আরো নিয়ে আসেন, চিন্তা নাই। এই 5 ওয়াক্ত নামাজের 5টি মারিফাত আপনাদের বলে দাও কি কি আছে, কয় রাকাতে কি কি। ফজরে 2 রাকাত, এখানে দুটি মারিফাত। কি কি? এখানে কাজ হলো নাকের। একজন 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিসের মারিফাতটা কি এখানে? নাকের খেলা। কিসের খেলা? নাকের কি বোঝে? সুঘ্রাণ কুঘ্রাণ। 2 রাকাত নামাজে সুঘ্রাণ কুঘ্রাণ। ফজরের 2 রাকাতে 2টি মারিফাত। সেই মারিফাত দুটি কি? সুঘ্রাণ কুঘ্রাণ। আপনি নামাজ পড়েন না সুঘ্রাণ বোঝেন না কুঘ্রাণ বোঝেন, নামাজের কোনো স্বাদই ঘ্রাণই আপনি পাননি। তার মানে আপনার নামাজ শরিয়াতে তো হয়েছে, মারিফাতে হয়। 2 নাম্বার, জোহরে কয় রাকাত ফরজ? 4 রাকাত। এখানে 4টি মারিফাত। কি কি? এখানে কাজ হলো কানের। কান হলো চতুর্মুখী, চতুর্মুখী, ডাইনে বামে। কি নাম বাবা? আলী হাসান মন্ডল। কত? 2000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? তাহলে কান ডাইনে ডাকলেও শোনে, বামে ডাকলেও শোনে, সামনে ডাকলেও শোনে, পিছনে ডাকলেও শুনতে পায়। এ হলো 4টি। কি গো? ও मैं नजर को जाने जिगर। अच्छा देखी बोली ये मारिफात गुলো বলে দেই। তাহলে জোহরের 4টি মারিফাত বোঝা গেল। জি। আসরে 4টি। আসরে কয়টি? 4টি। এখানে জিহ্বার খেলা। 4টি মারিফাত। এখানে কিসের খেলা? জিহ্বা। জিহ্বা কি দেখে? স্বাদ। কি অনুভব করে? স্বাদ অনুভব করে। তিতা, মিঠা, টক, ঝাল। মাগরিবে 3টি মারিফাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চোখের খেলা। চোখের কি? সামনে, ডাইনে, পিছনে। চোখ পিছনে, সামনে, ডাইনে, বামে। পিছনে কিন্তু চোখ দেখে। দেখে পিছন দেখে চোখ। পিছন দেখতে গেলে কি লাগে? 3 নেত্র খোলা লাগে। এ চোখ কিন্তু দেখে না। তা চোখের 3টি মারিফাত এখানে মাগরিবে। কি? ডাইনে, বামে, সামনে। এর সাথে 4টি মারিফাত, জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দেহের কাজ। দেহ কি ব্যাপার? ঠান্ডা, গরম, নরম, শক্ত। এই 5 ওয়াক্ত নামাজে সংক্ষিপ্ত ভাবে এইগুলো হলো মারিফাত। আরো আছে বিস্তারিত অনেক কিছু রয়েছে। এ যতই আপনি ডুব দেবেন এই সাগরে, ততই আপনি মুর্শিদের কাছ থেকে পাবেন। আর আল্লাহ পাক আপনাকে সেই মুর্শিদের কাছ থেকে দেবেন। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, হ্যাঁ সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा, मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। जब दूर से है इतना हंसी गुम्बद खुदरा, আহা সুবহানাল্লাহ। हंसी गुम्बद खुदरा, हंसी गुम्बद खुदरा। जब दूर से है इतना हंसी गुम्बद खुदरा, हंसी गुम्बद खुदरा। इसी पाक ऐसा
साथ उधर कैसा लगेगा, मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। सुभान अल्लाह। महशर की तमस्त में ओ कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते, महशर की तमस्त में ओ कुदरत की फरिश्ते, वो कुदरत की फरिश्ते तोड़ेंगे जो नजदीक की कमर कैसा लगेगा, कम कैसा लगेगा, मैं नजर करूं जान जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, जिगर कैसा लगेगा, रख दूं तेरी सरकार पे सर कैसा लगेगा। जोरे हो सुभान अल्लाह, सुभान अल्लाह। বাবজি, কিরণ হাসরের মাঠে কত তাপ হবে, আর ফেরেশতার যখন দুশমনে নবী কোমর গুলো ভেঙে দিবে তো কত সুন্দর লাগবে, নাকি বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমরা আহলে সুন্নাতুল জামাতের ঘরে জন্ম নিতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য যে আমরা ওলি আল্লাহর দুশমন নই, প্রেমিকের ঘরে জন্ম নিয়ে প্রেমিক হতে পেরেছি। এখন শর্ত দরকার হলো খালি কাজ করা, বায়াত হয়ে কাজ করা, যত কাজ করবেন তত দিল পরিষ্কার হবে, দুনিয়ার চিন্তা তত দূরে যাবে, 60-70 বছর বেঁচে থাকবো, কোটি কোটি বছরের বাজার করে নিতে হবে। সুবহানাল্লাহ।